বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন দেখব পার্টিসিপল। তো পার্টিসিপল আমরা বলেছি যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকারের ভিতরে আমরা জিরান নিয়ে আলোচনা করেছি পূর্বের ভিডিওতে। পার্টিসিপল নিয়ে এখন আলোচনা করব। তো পার্টিসিপল তিন রকমের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইন যুক্ত হবে। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তিনটা এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে এন্টারিং দ্য রুম হি ওয়েলকামড মি, এখানে হচ্ছে এন্টারিং ভার্ব প্লাস আইএনজি, এবং এখানে রুম হচ্ছে নাউন এবং নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসছে। তার মানে অ্যাডজেক্টিভের জায়গায় ভার্ব প্লাস আইএনজি যুক্ত থাকে, তখন সেটা আমরা বলছি কি প্রেজেন্ট পার্টিসিপল। তো পাস্ট পার্টিসিপল কোনটা? এখানে আমরা মেরিডেড, হ্যাঁ, এইটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এর পূর্বে কিন্তু কোনো সাবজেক্ট থাকবে না, মানে সাবজেক্ট ভার্ব এরকম স্ট্রাকচার হবে না। ঠিক এরকম এইখানেও কিন্তু এরকম সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার হবে না। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, তাহলে এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসলে সেটা আমরা বলছি পাস্ট পার্টিসিপল। এখন পারফেক্ট পার্টিসিপল আমরা দেখি হ্যাভিং যুক্ত থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আমরা তিনটা দেখে নিলাম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা যেই বিষয়টা নিয়ে কনফিউশনে পড়ে যাই সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের ভিতরে আমরা বুঝতে পারি না যে আসলে কোনটা জিরান্ড হবে, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। পরীক্ষায় এই কোশ্চেন আসে। আমরা এখানে একটি বাক্য লিখেছি, হি কেম রানিং, এখানে লিখেছি হি এনজয় টিচিং। আচ্ছা, হি এনজয়েড লিখে দিই আমরা, হ্যাঁ, এনজয়েড পাস্ট ফর্ম লিখলাম। এখন এই দুইটা বাক্যের ভিতরে একটি ডিফারেন্ট রয়েছে। এখানে এনজয়কে যদি আমরা প্রশ্ন করি যে কি পছন্দ করে বা কাকে পছন্দ করে, দ্যাট মিনস আমাদের অবজেক্ট রয়েছে এখানে টিচিং। তার মানে এই ভার্বের পরে অবজেক্ট বসছে। অবজেক্ট কি হয় আমরা জানি, নাউন বা প্রনাউন। তাহলে নাউন বা প্রনাউনের জায়গায় ভার্ব প্লাস আইএনজি। তাহলে এইটা কি? যেহেতু আমরা জানি যে জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি থাকবে এবং নাউন বা প্রনাউনের জায়গায় বসবে, সুতরাং এই টিচিং শব্দটা হচ্ছে কি জিরান্ড। আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, হি এনজয়েড, এই টিচিং না বলে আমরা বলতে পারি ইট। তার মানে ইট দ্বারা এই শব্দটাকে রিপ্লেস করা যাচ্ছে। ইট দ্বারা যেটা রিপ্লেস করা যাবে সেটাই হবে নাউন বা প্রনাউন। যেহেতু নাউন বা প্রনাউনের সাথে ভার্ব প্লাস আইন যুক্ত, সুতরাং আমরা এটা বলছি জিরান্ড। আশা রাখি ক্লিয়ার। দ্বিতীয় এই বাক্যে দেখি, হি কেম রানিং। আমরা এই রানিংকে আমরা যদি বলি সে কি আসলো বা কাকে আসলো এই প্রশ্ন করি, তাহলে উত্তর পাই না বা প্রশ্নটাই করা যাচ্ছে না। সুতরাং এখানে আবার ভার্ব প্লাস আইএনজি ফরম্যাটও আছে, ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্ব প্লাস আইএনজি রয়েছে কিন্তু এখানে অবজেক্ট নাই, মানে এটা অবজেক্টের জায়গায় বসে নাই। কিসের পরে বসছে? ভার্বের পরে বসছে। তাহলে ভার্বের পরে বসছে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত আছে। তাহলে আমরা এটাকে ইট দ্বারা দেখে রিপ্লেস করতে পারি কিনা, হি কেম ইট, ইট দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না। রানিংয়ের পরিবর্তে আমরা যদি ইট বসাই তাহলেও রিপ্লেস হচ্ছে না। সুতরাং এটা হবে পার্টিসিপল। কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি থাকবে কিন্তু ইট দ্বারা রিপ্লেস করা যাবে না, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দ্বিতীয় একটি বাক্যে দেখি, আই স হিম গোয়িং। এখানে গোয়িং শব্দটা ঠিক এরকম ভার্ব, এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এরপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এখন এরকম স্ট্রাকচার। এখন এখানে কি এটা কি জিরান্ড না পার্টিসিপল? কোশ্চেন। এখানে হিম, আই স হিম বললেই কিন্তু বাক্যটা হয়ে যেত, শেষ। আই স হিম, আমি তাকে দেখেছি। এরপরে গোয়িং শব্দটা কার সম্পর্কে বলা হচ্ছে? হিম সম্পর্কে। দ্যাট মিন্স নাউন বা প্রনাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য আমরা জানি সেটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভের জায়গায় বসছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্ব প্লাস আইএনজি
অ্যাডজেক্টিভের জায়গায় যদি বসে সেটা হচ্ছে পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। এখন আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি পরীক্ষায় আসে। এখানে আমরা লিখেছি দ্য লেকচার ইজ বোরিং। আপনারা কি বোর্ড? তাহলে দেখেন এই বোরিং শব্দটা কি পার্টিসিপল নাকি জিরান? এখন দেখেন আমরা যদি এখানে বলতাম ইজ না বলে বলতাম সিমস, সিমস মানে মনে হয়, আমরা জানি এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। অথবা আমরা যদি এখানে বোরিং না বলে যদি এখানে বলতাম দ্য লেকচার ইজ গুড, তার মানে এইগুলো আমরা দেখতেছি যে এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের জায়গায় বসছে, সুতরাং এটা পার্টিসিপল। ঠিক এরকম দ্বিতীয় বাক্যে দেখি এডুকেশন ইজ এনলাইটেনিং। তাহলে এই বাক্যে আমরা যদি ইজ পরিবর্তন করে এখানে সিমস বসাই, তাহলে এডুকেশন সিমস এনলাইটেনিং, শিক্ষাকে মনে হচ্ছে কি আলোকবর্তিকার মতো। পরবর্তীতে আমরা দেখি তাহলে এই এনলাইটিং শব্দটা কি, এটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, এখন আর রোলিং স্টোন গ্যাদার নো মস, এই বাক্যে রোলিংটা কোন পার্টস অফ স্পিচ, বা এটাকে জিরান না পার্টিসিপল? আমরা যদি এরকম বলি দ্য স্টোন ইজ রোলিং, তাহলে বাক্যটা হচ্ছে। তাহলে এইরকম যদি এই ভার্ব প্লাস আইএনজি আছে, ভার্ব প্লাস আইএনজি এবং অ্যাডজেক্টিভের জায়গায় বসছে, এখানে একটা ডিটারমিনার, স্টোন হচ্ছে নাউন, এখানে অ্যাডজেক্টিভ বসবে, সুতরাং এটা হচ্ছে পার্টিসিপল। আশা রাখি পার্টিসিপল এবং জিরান্ডের ভিতরে যে ডিফারেন্ট বা দুটি নিয়ে যা আমরা সমস্যায় পড়ি সেটা হয়তো বা সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।